আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের পরীক্ষায় পাস নম্বর 33 কেন? কেন এবার 100%-এ 33%কে পাস বলে গণ্য হয়? এই 33-এর পিছনে লুকিয়ে আছে ইতিহাস, যুক্তি আর কিছু বাস্তবিক কাহিনী। আজকে সেই গল্পই বলছি। আমি জয়, জানার আনন্দ আপনাকে স্বাগতম। আমরা জানি পরীক্ষার নম্বর 100, কিন্তু কেন 30 না হয়ে 33-এ পাস? কেন বা 40 না হয়ে 33-এ পাস? এর উত্তর আছে আমাদের শিক্ষা পদ্ধতিতে, পাশের মানদণ্ড আর পুরনো ব্রিটিশ সিস্টেমের সাথে জড়িত। আমাদের দেশের পরীক্ষার নিয়ম অনেক অংশে ব্রিটিশ ভারতের শিক্ষা কাঠামোকে অনুসরণ করে। তাদের সময়ও মিনিমাম পাসের মার্ক রাখা হতো 130, অর্থাৎ মোট নম্বরের 3.1%। 100 নম্বরের 3.1% হচ্ছে 33.33%। এটাকে গোল করে 33 করা হয়, তাই পাস নম্বর 33। এটা একদমই একটি ঐতিহাসিক প্রভাব। ছাত্রদের বোঝাপড়া যাচাইয়ের মিনিমাম স্ট্যান্ডার্ড। শিক্ষা বোর্ডের মতে একজন শিক্ষার্থী যদি মোট নম্বর 33% পায়, তাহলে সে বেসিক ধারণা অর্জন করেছে বলে গণ্য হয়। এটি খুবই বেশি না, তবে খুব কমও না। যদি এই সংখ্যাটা 20% হতো, তাহলে এটি খুবই কম হয়ে যেত। আর যদি এই শতাংশটা 40 হতো, তাহলে খুবই কঠিন হয়ে যেত। তাই 33-কে ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরা হয়। 33 নম্বর দিলে সুযোগ তৈরি হয় শেখার ধারাবাহিকতার। 5 নম্বর 40 করলে কি হতো? অনেক শিক্ষার্থী ফেল করতো, অর্থাৎ ফেলের সংখ্যা বেড়ে যেত। ফলাফল, হতাশা, শিক্ষাবর্ষ নষ্ট, ড্রপ আউট বাড়ত। 33% অন্তত মাঝারি মানের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তারাও একটি ন্যূনতম পাস আশা করে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায়। পরীক্ষায় প্রশ্নের মান, সময় এসবের সাথে মিল রেখে 33% নির্ধারণ করা হয়। প্রশ্নপত্র সাধারণত 3 ধরনের হয়: সহজ, মাঝারি এবং কঠিন। পরীক্ষার্থী যদি প্রশ্নের মোট 1/3 ঠিকভাবে উত্তর দিতে পারে, বোর্ড মনে করে সে বিষয়টি বোঝে। এটাই 33% পাওয়ার মূল যুক্তি। 33 নম্বর মানে 33টা প্রশ্ন কিংবা 33টা উত্তর ঠিক মতো দিতে হবে এটা না। অনেকে ভুল করে ভাবে 33 নম্বর মানে 33% প্রশ্ন ঠিক করতে হবে। আসলে বিষয়টা হলো মোট নম্বর শতাংশ, অর্থাৎ 50 নম্বর হলে পাস মার্ক হবে 17 এবং 70 নম্বর হলে পাস নম্বর হবে 23। এভাবে দুইটা মিলিয়ে 33 নম্বর গণ্য করা হয়। পাস নম্বর 33 হওয়ার পেছনে আছে ইতিহাস, যুক্তি আর শিক্ষাগত সুবিধা। এটা শুধু সংখ্যার নিয়ম নয়, এটা ছাত্রদের শেখার ধারাকে বাঁচিয়ে রাখার এক প্রচেষ্টা। আপনি কি মনে করেন পাস নম্বর 33 ঠিক আছে, নাকি আরো বাড়ানো উচিত কিংবা কমানো উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, কারণ এখানে সত্য মিথ্যার অনেক কিছু জড়িয়ে থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি আপনার কাছে সত্যটা উপস্থাপন করার।